সানডে হলেই সবার প্রথমে যেটা মাথায় আসে গরম গরম ভাত আর হচ্ছে চিকেন বা মাটনের ঝোল। তবে এই সানডেটা একটু অন্যরকমভাবে কাটিয়েছিলাম, মানে রান্নাগুলো একটু অন্যরকম ছিল। সবটাই ছিল আমার পছন্দের রান্না। চলো তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। আজকে যে রেসিপিটা বানানো হয়েছিল সেটা হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে, এটার নাম হচ্ছে নাড়াচাড়া। এটা কিন্তু আমার বড় মামির রেসিপি। বড় মামিও খুব সুন্দর বানায় এবং আমার মাও কিন্তু এই রেসিপিটা অসাধারণ বানায়। সাথে ছিল বোয়াল মাছ, ওফ অসাধারণ তার স্বাদ। আর এই বোয়াল মাছের রেসিপিটা আমার এক দিদুর ছিল, তো সেটা এখন মা বানায়। আর যেটা ছিল আমার মায়ের হাতে স্পেশাল তেল কই, তাই এইভাবে দেখালাম। কই মাছগুলো দেখেই আমার লোভ লেগেছিল, তাই মাকে বলেছিলাম আজকে তেল কইটা বানিয়েই ফেলো। এটাও খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা যদি রেসিপিগুলো চাও অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দুপুরটা খাবার কিন্তু জমে একেবারে ক্ষীর, দেখতেই পাচ্ছ। তো সবার প্রথমে যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে এই নাড়াচাড়াটা। এটা বেগুন আর বোয়াল মাছের মাথা আর হচ্ছে রাঁধুনি দিয়ে এটা করা হয়। স্বাদটা কিন্তু অসাধারণ। কারা এরকম খেয়েছো অবশ্যই আমাকে জানিও, আর যদি রেসিপি চাও সেটাও জানিও। এরপরে ছিল বোয়াল মাছ। বোয়াল মাছটা যদিও প্রথমে আমি খুব একটা ভালো খেতাম না, কিন্তু মা যবে থেকে এইভাবে বোয়াল মাছ রান্না করে আমার খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে সবাই আমাকে কিন্তু বিড়াল বলে ডাকে, কারণ আমি মাছ খেতে বড্ড ভালোবাসি। তো এখানে বোয়াল মাছটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আর প্রথম থেকেই আমি যেটা খাওয়ার অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে এই তেলকইটা, কারণ মাছটা যখনই রাখা হয়েছে তারপর থেকেই কিন্তু আমি ভাবছিলাম যে কখন এই মাছের ঝোলটা খাবো। বাট এটা তো ঝোল না, এটা তেলকই, তাই একটু তেলটা বেশি। তবে সপ্তাহে একদিন এরকমভাবে একটু রান্না করে খাওয়াই যায়। মাছটার স্বাদ ছিল অসাধারণ, আর মাছটা কিন্তু পুরো জ্যান্ত ছিল। দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ মাছটা, আর রান্নাটাও হয়েছিল দুর্দান্ত। আমার মতো কারা কারা এরকম ভোজন রসিক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের আমাদের এই মেনু তোমাদের কিরকম লাগলো সেটাও জানিও। তো এরকম সুন্দর সুন্দর খাবারের ভিডিও দেখতে গেলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।